নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা নর্মালি সবার বাড়িতেই হয়, তো আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি তার জন্য আমি কি নিয়েছি দেখুন। এটা আমি কুমড়োর তরকারি করবো আজকে। তো কাঁচা কুমড়ো ছিল, হাফ কুমড়ো ছোটো সাইজের ছিল, হাফ কুমড়ো আমি এমনি করে কিউব করে কেটে নেওয়া হয়েছে, আর একটা আলু এরকম বড় করে টুকরো করে কেটে নেওয়া হয়েছে। কিছুটা নারকেল কোরানো নেওয়া হয়েছে। আমার কাছে কাঁচা নারকেল ছিল না, আমি শুকনো নারকেলই কুড়িয়ে নিয়েছি। আপনারা কাঁচা নারকেলও নিতে পারেন। একটু হলুদ লাগবে, স্বাদ অনুসারে নুন লাগবে, একটু আদা ছেঁচা আছে, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি ফোড়নের জন্য 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা, আর আছে চিনি, আর আছে একটু হিং। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো আমি রান্নাটা কীভাবে করি আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, আমি রান্নাটা শুরু করছি। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ওই 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। এবারে শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দিচ্ছি আমি। যে যেমন ঝাল খাবেন সেগুলো দিতে পারেন। একটু 5 ফোড়ন দিচ্ছি। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা একটু ফ্রাই করে নিতে হবে হালকা। একটু আমি হিং দিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে সামান্য একটু হিং দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ফাটানো আছে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি আদা ছেঁচে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আদা আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম এর মধ্যে। একটু ভেজে নেবো হালকা। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটার সঙ্গে একটু কষে নেবো। এটা যেহেতু শুকনো নারকেল, খুব বেশি ভাজার দরকার নেই। যদি আপনারা কাঁচা নারকেল নেন তাহলে একটু হালকা ভেজে নেবেন। এটা একটু হালকা নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে। এবার আমি কুমড়োটা দিয়ে দেবো এর মধ্যে। প্রথমে দিয়ে দেবো একটু চিনি, দিয়ে দেবো একটু নুন স্বাদ অনুসারে,
ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা কাঁচা কুমড়ো, বেশি ভাজার দরকার নেই, এমনি টেস্ট লাগবে। তাহলে দেখুন বন্ধুরা, আমার মশলাটা একটু কষা হয়ে গেছে। আমি এবারে জল দিয়ে এটা ঢাকা দিয়ে, হালকা একটু জল দেবো, এটা ঢাকা দিয়ে তাহলে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণের জন্য। তারপর আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মনে হয়ে গেছে। আমি দু একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখি, এই দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এতে ভাজা মশলা দিয়ে দেবো। আমি যে ওই আগের দিনে যে তরকারি করেছিলাম তার মধ্যে যে ভাজা মশলা দিয়েছিলাম, সেটাতে ধনে, জিরে, মৌরি, কালো জিরে, মেথি, আর দুটো এলাচ, দুটো লবঙ্গ, এগুলো আমি ড্রাই রোস্ট করে ক্রাশ করে নিয়েছিলাম। সেই মশলাটাই এখন আমি কুমড়োর তরকারিতে দিয়ে দিলাম। এবার হয়ে গেছে তরকারিটা, আপনাদেরকে না দিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হলো। তাহলে দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ভাজা মশলা দিয়ে কুমড়োর ঝাল। এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালোই লাগবে। শীতকালে তো খুবই ভালো লাগে রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে। এটা ভাতেও খাওয়া যায়, সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারেন এটা। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন হন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট রেসিপি আবার নিয়ে আসবো আগামী ব্লগে। নমস্কার।